হাতিকে ভালোবাসে, ময়না পাখিকে ভালোবাসে, শিয়াল শিয়ালকে ভালোবাসে, সাপ সাপকে ভালোবাসে, বাঘ বাঘকে ভালোবাসে, সিংহ সিংহকে ভালোবাসে, জেব্রা জেব্রাকে ভালোবাসে। এই নানান পশু পাখি যার যার জাতি তার তার ভালোবাসে। তো হঠাৎ করে একজন মানব জাতি ঢুকলো, ঢুকার পরে একজন সিংহর পছন্দ হয়েছে। তো সিংহ বলতেছে, এ মানব জাতি আমি তোকে ভালোবাসি। মানব জাতি উত্তর দিল, তোর যে ভালোবাসাটা কি এটা তো আমি জানি, তুই আমার খেয়ে নেওয়ার পায়তারা করতেছ তাই না, তুই আমাকে খেয়ে নেওয়ার জন্য পায়তারা করতেছ, এটা তোর ফোন দি, তোরে ভালোবাসবো মরতে। হ্যাঁ, তুই একটা বনের সিংহ আর তুই আমার মতো মানুষকে ভালোবাসস। নর পশুকে কখনো বিশ্বাস করতে নাই, সর আমার এখানতে সর। কি বললি, তোর যদি এখন খেয়ে নেই কি করবি? তোর মানব জাতি বললো, দূর যা, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে তুই আমাকে খাইতে পারবি? বললেই হলো, তোরা সৃষ্টি করছে আল্লাহ, আমাকে সৃষ্টি করছে আল্লাহ, তাহলে প্রমাণ হয়ে যাক। তো বারবার করে সে মানব জাতিকে খেতে আসে, চেষ্টা চালাই যাচ্ছে। তো তাকে কেটে ধাক্কা দ্বারাকে সে তো আর দেখতেছে না। তো আল্লাহ যে আছে আমরা কিন্তু জানি, আল্লাহকে যে আমরা স্বয়ং দেখি না এটাও কিন্তু বাস্তবে। তো তাকে বারবার করে ধাক্কা দিতে, যতই মানে ওত পেতে আসে খাবারের জন্য, আহার করার জন্য, মানব জাতিকে আর খেতে পারতেছে না, কারণ মানব জাতিকে তো আল্লাহ দেওয়াল দিয়ে দিচ্ছে। তো এইভাবে 1 ঘন্টা চ্যালেঞ্জিং দাঁড়া রয়েছে। তখন সিংহ চুপচাপ বসে রয়েছে, মানুষের দিকে তাকায়া বলল, বুঝলাম না, তোরে তো আমি খেতে পারতাছি না, বিষয়টা কি? তখন মানব জাতি উত্তর দিল, তুই পারলে তো বা ফইরা নিস, আর নয়তো তোর খবর খারাপ আছে। যে মানব জাতিকে স্বয়ং আল্লাহ ভালোবাসে, নির্বাচন করে বুকে লালন করতেছে, তরে দিবে মানব জাতিরে খাইতে, তুই কি করে ভাবলি? তরে ভালোবাসে আর আমাদেরকে ভালোবাসে না। তখন বললাম, তুই হিংস্র প্রাণী, তুই যে কোনো মুহূর্তে মানুষকে আক্রমণ করস, যে কোনো মুহূর্তে মানুষকে তুই সব যত পশু পাখি আছে তুই বনের সব কিছু, তুই আর তোর বাঘ, তোরাই 2 জাতি খাইয়া নেস, অজাগ্যর সাপ 3 জাতি খাইয়া নেস। তো সবাই শত্রু তোদের। তো 10 জনে যারে ভালোবাসে তারে আল্লাহ ভালোবাসে, তোদেরকে সৃষ্টি করছে। হ্যাঁ, এটা প্রশংসা করতে হবে, আল্লাহর পদার্থ, তোরাও আল্লাহর সৃষ্টি। কিন্তু অজাগর সাপ আর বাঘ সিংহ এই 3 জাতি হিংসুটে প্রাণী, সব সব পশু পাখির পর্যন্ত তোরা শত্রু, মানব জাতির নয়। কি বললি? হ্যাঁ, ভাইবা দেখ, যে বিচার একটা বৈঠক ডাক দিয়া তোর জাতি নিয়া মানব জাতির কথা আলোচনা কর, যে মানব জাতি এই কথা বলছে, তোরে আল্লাহ কোন দেশে ভালোবাসবো? তোরে আল্লাহ বানাইছে, সৃষ্টি করছে মানুষকে বোঝানোর জন্য যে আমি আল্লাহ কত কিছু না পারি। তো তোর আলোচনা কর, তোর জাতিমাতি নিয়ে যা আছে, টোটালে যত প্রাণী আছে, হিংসুটে প্রাণী আছে, নিয়ে আলোচনা কর, তখন ঠিকই সত্যটা পাবি। যারে 10 জনে ভালোবাসে তারে আল্লাহ ভালোবাসে। বনের পশু যত জন আছে তোদের জাতিদের, তোদের শত্রু, বাঘ, অজগর সাপ, সিংহ 3 জাতির শত্রু। তো তোরে আবার আল্লাহ ভালোবাসবো কিভাবে? সবার অভিশপ্ত জীবন তোদের। তখন সিংহ মাথা নাড়া দিচ্ছে, জ্ঞান দিয়া দিলি মানব জাতি, আসলেই তো বিষয়টা তো আসলে তো আমরা কি খেয়ে বাঁচবো? আমাদের আহার তো আল্লাহ এইগুলোই সৃষ্টি করছে। ও আচ্ছা, তোরা যদি মানব জাতি উত্তর দিলে, তোরা যদি ভালো হইতি, আদরের হইতি, মানুষের কোলে কোলে থাকতি, তোদের আহার মানুষই জোগাড় করে দিত। তখন সিংহ বলল যে কি 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 খাবার দিত? আমাদের খাবারে তো গোস্ত জাতীয়, তো গরু জবাই কইরা, এই তো বেড়া ছাগল জবাই করে আমাদেরকে খাবার দিত, তাও তো হালাল হতো। তো তোরা হিংসুটে বজ্জাত প্রাণী 3 জাতি, আমি মানব জাতীয় পছন্দ করি না, ভালোবাসবো দূরের কথা, নয়তো সব পশু পাখি আমার পালা হয়েছে 3 প্রাণী ছাড়া, বাঘ সিংহ আর হইছে
সাপ, এই তিনটা জাতি সাপকে তো আল্লাহ জান্নাত থেকে বার করে দিছিল।